গুড মর্নিং ভিউয়ার্স, সানডেতে স্বাগতম তোমাদের আবারও একটা নতুন ব্লগে। যেহেতু সানডে ব্লগ এখন আমি আর বেশি একটা করি না, কারণ এখন আর সানডে স্পেশাল দিনটা আমার নেই, কারণ সানডেতেই আমার ছেলে মারা গেছে। আর তার জন্য এখন এই যে আজকে দেখছো মাছ ভাজছে, অনেক দিন পর ননভেজ আজকে বানাচ্ছি। তা ভাবলাম যে সানডেতে একটু তোমাদের সাথে গল্প করা যাক, তার জন্যই আজকে ব্লগটা বানাচ্ছি। এত এত কাজ পড়ে রয়েছে, করতে ইচ্ছা করে না, কারণ আজকেতেই এই সানডের দিনেই আমার শুভমের জন্ম ছিল, সানডেতেই শুভম মারা গেছে। তো সানডে আসলে মনটা ভীষণ খারাপ হয়ে যায়, কিন্তু যেহেতু সংসারের কাজ করতেই হবে তার জন্য করতে হয়, তো করি। আর ডেলি ব্লগে তোমাদেরকে আবারও আমার নতুন করে ডেলি ব্লগটা অনেক দিন থেকে দিতে পারছি না আমি। তোমরা জানো যে 4-5 দিন গ্যাপস হয়ে যাচ্ছে ডেলি ব্লগসে, কারণ আমার না ওই শুভম যাওয়ার পর মনটা একদম কাঁচা হয়ে গেছে, বুঝলাম। কিন্তু শর্টসটা দিয়ে রাখি, যেহেতু চ্যানেল তোমাদের এন্টারটেনের দরকারও আছে, তো তোমরা আমাকে সাবস্ক্রাইব করেছো 200 জনের মতন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আজকে যা যা রান্না করবো, সে সানডে মেনুতে অনেক দিন পর অনেক কিছু রান্না করছি, কিন্তু শুভমের কথা ভীষণ মনে পড়ে যাচ্ছে, কারণ শুভম কিন্তু আবার ননভেজ খেতে ভীষণ ভালোবাসত। আর স্পেশালি সানডের দিন অনেক কিছু রান্না হতো, ও ভীষণ ভালোবাসতো। তো আমার ভালো লাগে না, জানো তো। আজকে যেহেতু মাটন এনেছে, মাটন কিন্তু শুভমের ভীষণ প্রিয়। আমি এক টুকরো মুখে দিইনি, সত্যি কথা বলতে। আমি শুধু ইচা মাছের যে পাতুরিটা করেছি সেটা দিয়ে ভাত খেয়েছি। ইচা মাছের পাতুরি করেছি, আমি ইচা মাছের বড়া করেছি। আজকে কি কি করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তো পুরো ব্লগটা না টেনে কিন্তু দেখো। এখানে আমি ছোট ছোট চচ্চড়ি খাবার যে মাছগুলো আছে সেগুলো ভেজে নিচ্ছি। আর সাথে দেখতে পাচ্ছি যে বাটিতে সেটা হচ্ছে তোমার মাংসের যে তেলটা থাকে সেটা বড়া করব বলে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে মাছ ভাজাটা ভেজে নিচ্ছি, কারণ মাছ ভাজাতে আমি চচ্চড়ি করব, তার জন্য ছোট এই মাছগুলো, এটাকে কী বলে জানি, কাজলি মাছের মতো পাতলা পাতলা মাছ। আর একটা সঙ্গে গুঁড়ো মাছের সাথে তোমার মিক্স মাছ ছিল অল্প একটু। তো এটা যেহেতু গরম দিন তাই মাছগুলো ভেজে আমি কাপড় ধুতে আসলাম, কারণ মাছ না ভাজলে কিন্তু নষ্ট হয়ে যাবে, পরে রান্নাই করতে পারবো না। তাই ওগুলো কুটে বেছে রেখে একটু মাছটা ভাজা বসিয়ে দিয়ে মাছটা নামিয়ে ধুয়ে তারপরে কাপড়টা ধুলাম, কারণ কাপড়টা তখন ধুইনি, স্নানটা করে ফটাফট পুজো করে আমি রান্নাঘরে এসেছিলাম প্রতিদিনের মতন। তো কাপড়টা ধুয়ে পরে আমি নেড়ে দেবো, কারণ কাপড় সেরকম নোংরো কাপড় না, মোটামুটি একবার করে পরে ছেড়ে দেওয়া। তো তার জন্য আরও অনেক কিছু রান্না আছে আজকে, তো এক হাতে সব সামলাতে হয়। তারপর আবার ধরো ঘর মোছা আছে, ঘর ঝাড়ু দেওয়া আছে, ঘর ফার্নিচারগুলো মোছা আছে, তো অনেকই কাজ। একটা একটা করে করতে করতে সারাটা দিন মোটামুটি 5টা বেজে যায় আমার। তারপর আবার ভিডিও এডিটিং থাকে, ইনস্টাগ্রামে থাকে, ফেসবুকে থাকে, ইউটিউবে থাকে, তো অনেক সাইডে কাজ করতে লাগে আবার ভিডিওস নিয়ে। তো যাই হোক, আমার দেরি হয়ে যায়। কর্তাবাবুর থালা সাজানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ যে ইচা মাছের পাতুরি, ঘন্ট, বড়া আর চচ্চড়ি, আর সঙ্গে রয়েছে কলা সিদ্ধ। আর আজ কী কী বানিয়েছি দেখো। এখানে হচ্ছে যেটা পাঁঠার মাংস বানিয়েছি কষিয়ে, তারপর বানিয়েছি ছোটো মাছের চচ্চড়ি, এই যে এটা হচ্ছে তোমার ঘন্ট শশা দিয়ে, আর পাতুরি করেছি ইচা মাছের। আর সঙ্গে বড়া রয়েছে, যেটা হচ্ছে ইচা মাছের বড়া, আর হচ্ছে পাঁঠার যে তেলটা থাকে সেটা বড়া। তা আজকে ডেলি ব্লগটা কেমন লাগলো, যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে পাশে দেখো।